এতদিনে আমরা প্রত্যেকেই পরিচিত হয়েছি এই নামের সঙ্গে, কিন্তু এর যে কুকীর্তি তা একের পর এক সামনে আসছে। এই জ্যোতি রানী মালহোত্রা যখন পাকিস্তানে যেতেন তখন তাকে ভিআইপি ট্রিটমেন্ট করা হতো, অর্থাৎ ভিআইপি ভাবে রাখা হতো। রাজার হালে জ্যোতির যাতায়াত ছিল পাকিস্তানে। শুধু তাই নয়, একাধিক আইএসআই নেতার সঙ্গে বৈঠক পর্যন্ত করেছে এই জ্যোতি রানী মালহোত্রা। এখানেই শেষ নয়, একাধিক হাই প্রোফাইল পার্টিতে দেখা গিয়েছে জ্যোতি রানী মালহোত্রাকে। অর্থাৎ একের পর এক কুকীর্তি কিন্তু সামনে আসছে, তাকে জেরা করে আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে আমার সঙ্গে মৈত্রী। মৈত্রী, কিভাবে ভিআইপি ট্রিটমেন্ট পেত এই জ্যোতি রানী মালহোত্রা পাকিস্তানে গিয়ে? দেখো, এইটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা যেটা জানতে পেরেছে প্রাথমিকভাবে যে এই জ্যোতি রানী সে যখন পাকিস্তানে যেত তখন তার জন্য তাকে আলাদা করে তার জন্য লোক অ্যালটেড থাকতো, তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো এবং এমনকি পাকিস্তানে অবাধ তার যাতায়াত ছিল। সেখানে আমরা সাধারণভাবে জানি যখন পাকিস্তানে কোনো ভারতীয় যখন যায় তখন তাকে তার পেছনে আইএসআই একটা বড় সড়ো নজরদারি থাকে। কিন্তু জানতে পেরেছেন যে এই জ্যোতি রানীর ক্ষেত্রে সেই কোনো নজরদারি আলাদা করে ছিল না। উল্টে পাকিস্তানের যে আইএসআই একাধিক এজেন্টরা রয়েছেন এবং একাধিক আইএসআই অফিসিয়ালদের সঙ্গে অত্যন্ত সহজেই বৈঠক করতে পারতেন জ্যোতি রানী। তেমনই কিন্তু এখনো পর্যন্ত জানতে পেরেছেন তদন্তকারীরা, এবং যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একেবারে জ্যোতি রানীর যে ইনভলভমেন্ট সেটাকে কিন্তু আরো বেশি পোক্ত করে দিচ্ছে এই তথ্য। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো মৈত্রী।